আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়াতে হবে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত বিজনেস স্ট্র্যাটেজিক ডায়ালগ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা বলেন, স্যাটেলাইটের ব্যবহারে প্রকৃত সুফল পাওয়া গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অপরাধ কমবে। স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। মন্ত্রণালয় সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বানও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশীয় পর্যায়ে কিছু খাতে, বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদে মিথেন ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটে। তবে এসব খাতে নিঃসরণ নিয়ন্ত্রণ ও হ্রাস করার মতো গবেষণা দেশে রয়েছে। গতকাল সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়িত আইওটি বেসড 4F মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরাপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনার এবং 4F মডেল এর রেপ্লিকা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে নিঃসরণ নিয়ন্ত্রণ ও হ্রাস করার গবেষণালব্ধ পদ্ধতি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করতে পারবে যে স্বল্প নিঃসরণকারী দেশ হয়েও বাংলাদেশ দায়িত্বশীলভাবে মিথেন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, যা ধনী দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে। ঘন কুয়াশার কারণে শরীয়তপুর চাঁদপুর নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আজ ভোররাত 4টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, শরীয়তপুর চাঁদপুর নৌপথে বর্তমানে 6টি ফেরি চলাচল করে। তবে ফেরিগুলোতে ফগলাইট না থাকায় এবং কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় মধ্যরাত থেকেই নরসিংহপুর ও চাঁদপুর প্রান্তে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। নদীর উভয় তীরে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। মাদারীপুর জেলায় চলমান তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সকাল 8টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%। সূর্যের দেখা না পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক, নৌকার মাঝি ও বিভিন্ন যানবাহনের চালকেরা। কাজে যেতে না পারায় এসব শ্রমজীবী মানুষের দৈনিক আয় প্রায় বন্ধ হয়ে গেছে। আয় না থাকায় অনেক পরিবার খাদ্য সংকটে পড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় খড়, কাঠ ও শুকনো পাতা জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। তীব্র শীতের প্রভাব হাটবাজারেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতার্ত মানুষের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত 1500টি কম্বল সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এসব কম্বল ইউনিয়ন ভিত্তিকভাবে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার ও মনোহর বাজার এলাকায় যৌথ অভিযানে এলপি গ্যাসে অনিয়মের অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউল ইসলাম জানান, ভোক্তার স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুদিন পর সিনথিয়া খানম মিষ্টি নামে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। পরদিন তার মা কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গতকাল দুপুরে ঘটনাস্থলে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি জানান, এরই মধ্যে দোষীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা হতে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টা দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।